পবিত্র কোরআন থেকে বলছি। এবং তার মানে সেই সৃষ্টিকর্তার এবং তার নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে আকাশ এবং পৃথিবী সৃষ্টি। বিশাল কিন্তু ব্যাপার। আমরা হচ্ছে কি সসীম মানে ক্ষুদ্র বা সীমিত, আর তিনি হচ্ছে অসীম অকল্পনীয় একটা ব্যাপার সবার। সেই আকাশ ও পৃথিবী সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এই যে আমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, সবার জন্য না কিন্তু জ্ঞানীদের জন্য। এটা আছে কোথায়? এটা আছে সূরা রুম আয়াত নম্বর 22। বন্ধুরা, একটা কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে দেখতে পেলে কেউ শুনতে চায় না। আমি এই কথাটা আগেও বলছি, কয়েকবার আবারও বলি। নারায়ণগঞ্জের এক কাঠমিস্ত্রি, ওনারা গেছে সিলেটে। কেন গেছে? যেহেতু নারায়ণগঞ্জের কেরানীগঞ্জের নারায়ণ সাহেব, উনি গেছে, ওনারা পুরন ঢাকায় ভালো ভালো ফার্নিচার তৈরি করেন। হাজি সেলিম সাহেব বা অন্যান্য যারা আছেন বড় বড় এমপি মন্ত্রীদের ফার্নিচার তৈরি করেন, উনি খুব দক্ষ। আর হিন্দুরাও তো অনেক সম্পদশালী। সিলেটে গেছে এক হিন্দু বাড়িতে কাজ করতে, তো দীর্ঘদিন কাজ করতেছে। আর ওনারা নিজেরা আলাদা রান্না করে খায়। তো এর মধ্যে হঠাৎ একদিন চাউলে ময়লা ছিল, ওই যে সাদা সাদা কিড়ে পোকা না, ওটা একটু এতই বেশি ছিল যে বাজে অবস্থা, খাওয়া যায় না। তো ওই যে মিস্ত্রিদের যে হেড, সে ওই বাড়িওয়ালির বউকে বললো যে ভাবি, বলো জি বলেন, বলে আপনাকে কুলোখানা দেন তো, কুলা চাউল ডাউল ওই যে ঝাড়ে ময়লা পরিষ্কার করে। এই কি তোকে কুলা দিতে হবে? বা চেঁচাচ্ছে, ভীষণ চেঁচা, অসভ্য, ইতর, বেয়াদব, স্টুপিড, কোত্থেকে আইছে, লজ্জা শরম নাই? হ্যাঁ, কুলা চায়, বেয়াদব, কত বড় সাহস! 2 দিন আইসেই কুলা চা শুরু করে দিয়েছে, নানা ধরনের আজে বাজে কথা, সি সি সি। তখন ওই মিস্ত্রি নিজে আমার সাথে কথা বলছে। আমাদের একটা বিল্ডিংয়ে, আমাদের একটা 8 তলা বিল্ডিং, উনি কাজ করতেছিল দীর্ঘদিন, প্রায় 6 মাস। তো ওনার সাথে রিলেশনে অনেক কথাই বলা করছি। তার মধ্যে বলো যে এটা আমার জীবনের সত্য ঘটনা। তো তো মিস্ত্রি তো নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিষ্কণ্ঠক, উনি তো থতমা খেয়ে গেছে, বোকা হয়ে গেছে। হোয়াট ইজ দিস ম্যাটার? কী ব্যাপার? তো ভাবি কী হয়েছে, কী হয়েছে আবার কথা বলে, বেয়াদব কোথাকার। এত মধুর সম্পর্ক বিষে পরিণত হয়ে গেল। তখন তাড়াতাড়ি ফোন দিয়েছে কর্তারে, যে দাদা একটু তাড়াতাড়ি আসেন তো। বলে আইতাছি। বলে কী হয়েছে? বলে কী হয়েছে তা তো জানি না, এই যে চাউল 5 কেজি চাউল আনছি, যাতে 2 দিন চলে। তো চাউল ময়লা দেখেন, কিরা পড়ছে, একটু ঝাড়বো। তো ভাবিরে বলছি যে ভাবি কুলাখানা দেন। তো ভাবি তো সেই তেমেতে আগুন হয়ে গেছে। তো বলো যে কুলা চাইছো, কুলা চাইতে গেছো কে? এই করো, ওই ফটকাইয়া দে। তখন কুলাখানা নিয়ে এসে বলে এইটাই তো চাইছিলাম। বলো তো শোনো, এই বইয়ের ভাষা হচ্ছে কি কুলা, বইয়ের ভাষা কুলা, এইটাকেই কুলা বলে। বই পুস্তকে এই কুলাই আছে, ওনারা সঠিক বলছে। তারপরে আমাদের সিলেটে এই কুলাকে বলে ফটকাইয়া দে। হ্যাঁ, কুলা বলে এরা চেনে না। যেমন রংপুরে মেয়েদেরকে বলে পুরি বলে, এরকম তো বিষয়টা। তো এক দেশের গালি আর এক দেশের বলি, এই বিষয়গুলো কারা বুঝতে পারে? যারা জ্ঞানীরা, তারা বুঝতে পারে। তো যখন বাড়িওয়ালা আলার পরে বললো যে এইটা এই কুলা বলতে মহিলাদের মানে গুপ্ত অঙ্গ, এরকম বোঝানো হয় আর কি। তো এটা নিয়ে হাসাহাসি, এরম একটা বিচার হয়েছিল। হজরত আয়েশা আর ঘরে আর একজন স্ত্রী, অর্থাৎ নবীর আর একজন স্ত্রী একটু ঝোল দিছে, যে এই ঢোলটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও।
তো আয়সা চাচা, হ্যাঁ আমি কি ঝোল রাঁধতে পারি না, আমার ঘরে কি ঝোল নাই? তখন ওই একটু ঝোল তার মুখে মাখাই দিছিল। এরম একটা দ্বন্দ্ব হয়েছিল। পরে এটা আবার নালিশ গেছেন ওই দেখেন, আমি তার চেয়ে বয়সে বড় হব, আমি আপনার জন্য একটু ঝোল দিতে গেছিলাম, সে আমার মুখে ঝোল মাখিয়ে দিচ্ছে। তাই? ভারী অন্যায়। তখন বললো যে দেখো তো ঘরে ঝোল আছে কিনা। তখন ঝোল খুঁজতে যায়, দেখা গেলো যে ঝোল নাই, পায়েস আছে। বলে পায়েস আনো, পায়েসে মাখাই দাও, আয়সার মুখে পায়েসে মাখাই দাও। দেখেন যে ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা বিষয় নবীর কাছে কি নালিশ দিয়েছে, আর তিনি কি করলেন? ঝোল অথবা পায়েস, যাও ঝোলের পরিবর্তে পায়েস মাখাই দিল। এটা নিয়ে আবার হাসাহাসি, মানে ওই যে ফটকাইয়া দে, কুলা দে, ওইটা যেমন হাসাহাসি হলো বিচারের পরে, মানে সঠিক বিষয়টা জানার পরে যে আসলে মিস্ত্রি ঠিকই চাইছে, কোলাই চাইছে, কোলা দোষণীয় কিছু না। আর মহিলা তো ওই মানে কুলা চেনে না, ফটকায় দে চেনে, ফটকায় দে, ফটকায়া মানে কুলা চেনে। এই জন্য এক দেশের কালি আর এক দেশের গুলি। বন্ধুরা কথা বলতে হয়, কথা না বললে কথা আসবে কোথেকে? দেখেন যে আজ থেকে 5,000 বছর আগে বা 6,000 বছর আগে সেই যে জেরুজালেমে, সেখানে সালেমের পূজা, অর্থাৎ সূর্যের পূজা করা হতো। হিন্দুরাও সূর্যের পূজা করে, তারপরে আপনার মিশরীরাও সেই সূর্যের পূজা করতো। তারপরে গিলগামেশের মহাকাব্য সেই সূর্য বা রায়ের পূজা। আর আমাদের ইসলাম ধর্মেও কিন্তু সেই সূর্যের কথাই বলা আছে, কারণ সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আকাশ পৃথিবীর জ্যোতি বলতে সেই নক্ষত্রকে বোঝায়, সূর্যকে ইঙ্গিত করে। বোঝা গেছে? কিন্তু আমরা তো সূর্যের পূজা করি না। আমরা তিনি তো এক একজনের এক একভাবে সেই সৃষ্টিকর্তাকেই মানে। তো পৃথিবীতে যে 4,300 ধর্মের সন্ধান আমরা পাই, আসলে সবাই সেই সৃষ্টিকর্তাকেই মানে। কারণ কি জানেন যে এমনকি বিজ্ঞানীরাও একই কথা বলতেছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ডাকে। আমার মনে হয় যে আমার মতো এভাবে মেন্টালিটি বা প্রিপারেশন থাকলে আমার মনে হয় পৃথিবীতে আর সংঘাত হতো না, পৃথিবীটা আরও মধুময়, আরও সুখময় হতো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।